আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন। আর ভালো থাকেন এই দোয়া সকলের জন্য করি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আলোচনার পূর্বে একটি সুসংবাদ হলো 15 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আমাদের রোকেয়া ও তদবির শিক্ষা কোর্স। যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো, যদি কোনো ব্যক্তির দুশমন এতটা খারাপ হয়ে থাকে যে সবসময় অত্যাচার, ঝগড়া, এই ফিতনা ফাসাদ সবসময় লাগাতেই থাকে, যার ফলে এর দুনিয়াবি জিন্দেগি এক পেরেশানিতে রূপান্তরিত হয়েছে। এর কারণে রাস্তাঘাটে বের হওয়া, মানুষ সমাজে যাওয়া, এটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। সবসময় তার কারণে এক পেরেশানির মধ্যে থাকা লাগে। এত দোয়া, এত সমাধান করার চেষ্টা করা, কোনো কিছুতেই যদি সে ভদ্র না হয়, ভালো না হয়, তাহলে তার জন্য এই আমলটি খুবই চমৎকার। এইরূপ যদি কারো দুশমন হয়ে থাকে, বাস্তবেই যদি শরিয়াতের দিক থেকে সে সীমা লঙ্ঘন করে থাকে, এইরূপ ব্যক্তিকে দমন করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য, ভালো করার জন্য আজকের আমলটি খুবই ফায়দাজনক। এই ব্যক্তিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, ভালো করতে হবে? নিয়ন্ত্রণ এবং ভালো করার জন্য করণীয় হলো, যদিও একটু কষ্টসাধ্য কাজ, সেটা হলো সূরাতুল হজ। সূরা হজ নামে একটি সূরা রয়েছে 17 নম্বর পারায়। এই সূরাটি ইখলাসের সাথে জাফরান কালি দ্বারা একটা কাগজের উপর লিখতে হবে। লেখার পরে এটাকে ভালোভাবে ভাঁজ করে একটা কাপড়ের সাথে পেঁচিয়ে দুশমনের বাসস্থানে, অর্থাৎ সে যেই ঘরে অবস্থান করে সেই ঘরে অথবা তার আঙ্গিনায়, উঠানে অথবা তার জায়গায়, যতটুকু জায়গা আছে এর মধ্যে যে কোনো এক জায়গায় গেড়ে রাখতে হবে। সূরাতুল হজ লিখে এভাবে, তবে লক্ষ্য রাখবেন এমন জায়গাতে গাড়তে হবে যেন তা মানুষের পা কম পড়ে, কারণ সূরার সম্মান রয়েছে। এই সম্মানের প্রতি লক্ষ্য রেখে এমন জায়গাতে গাড়বেন যে জায়গাতে মানুষ স্বাভাবিক অবস্থায় পাড়া দিবে না, এরূপ একটা স্থানে গেড়ে রাখবেন। তো আপনি সূরাতুল হজ লিখে কাপড়ে পেঁচিয়ে যদি এভাবে গেড়ে রাখেন, হয়তো এই শত্রু আপনার বন্ধুতে রূপান্তরিত হবে, ভালো হয়ে যাবে। যদি ভালো না হয়, অত্যাচার করতেই থাকে, তাহলে ধীরে ধীরে আপনার এই শত্রু ধ্বংস হয়ে যাবে। এটা খুবই একটি চমৎকার আমল। তবে করার জন্য নীতি হলো, ইসলামের দৃষ্টিকোণ থেকে সে যদি সীমা লঙ্ঘন করে, তার সাথে শক্তিতে, জনবলে যদি আপনি না পারেন, সেক্ষেত্রে এই আমলটি প্রয়োগ করা যেতে পারে। বাকি যদি শত্রু বাস্তবেই শরিয়াতের দিক থেকে এতটা অত্যাচারকারী না হয়, তাহলে সেই জায়গায় এই তদবিরটা প্রয়োগ করা ফায়দাজনক হবে না, এবং করাও ঠিক হবে না, এবং করলে আপনি গুনাহগার হবেন। যদি চরম পর্যায়ে দুশমনি করতে থাকে, যে দুশমনির আর কোনো সীমা নাই, তাহলে আপনি এই তদবিরটা প্রয়োগ করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।